আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিগণ, তুমি আমার ইবাদতে লগিয়া যাও, আমি তোমার অন্তরকে সচ্ছলতায় ভরিয়া দিব, তোমার দরিদ্রতা দূর করিয়া দিব। আর তোমরা যদি তাহা না করো, তবে তোমার হৃদয়কে নানাবিধ জঞ্জালে জড়াইয়া দিব, আর তোমার অভাবও ঘুচবে না। রমজান মাসে আল্লাহ পাক রহমতের দরজা খুলিয়া দেওয়া হয়। রমজানের প্রত্যেক রাত্রে 7 লক্ষ গুনাহগারকে জাহান্নাম হইতে মুক্তি করিয়া দেওয়া হয়। রমজান প্রত্যেক শুক্রবারের রাত্রে এই পরিমাপ গুনাহগারের আযাব হয়, যে পরিমাপ 7 দিনের আযাব হয়। রোজাদারের দোয়া কবুল হয়। তাই যখন সেহেরি খাইতে উঠিবে, তখন এই দোয়া বহুবার পড়িবে, তাহা হইলে তোমাদের গুনাহ মাফ হবে। দোয়াটি হল, ইয়া ওয়াসি আল মাগফিরাতিগ ফিরলি। অর্থ, হে প্রশস্ত ক্ষমাকারী, আমাকে ক্ষমা করে দাও। যে ব্যক্তি রোজার সেহেরি খাইবে, আল্লাহ পাক তাহার প্রত্যেক গ্লাসে এক এক বছরের ইবাদতের নেকি লেখেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, হে আমার উম্মতেরা গো, যখন রমজান মাস আসে তখন খুশি আর খুশি, ইবাদতের সব সময় নেকি। দিনে রোজা, রাতে কেয়াম অর্থাৎ তারাবির নামাজ। তিনি আরও বলেন, আল্লাহ পাক প্রত্যেক মুমিন বান্দাবান্দিকে খাস করিয়া প্রত্যেক সেজদায় পরিবর্তে 1700 নেকি দেবেন, এবং তাহাদের জন্য বেহেশতে লাল ইয়াকুত পাথর দ্বারা ঘর তৈরি করা হইবে। উহার 70,000 দরজা থাকবে। যদি তাহারা প্রত্যেক রাত্রে তারাবির নামাজ পড়ে, পুরা রমজান মাস তারাবির নামাজ 20 রাকাত, ঈশার ফরজ নামাজের বাদে বিতরের 3 রাকাতের আগে পড়িবে। উহা 2 রাকাত করিয়া পড়িতে হয়। এইভাবে নিয়ম করিবে, আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কাবামুখী হইয়া আদায় করছি, আল্লাহু আকবার। যদি কুরআন শরীফ মুখস্থ না থাকে, তাহা হইলে আলম তারা হইতে সূরা নাস পর্যন্ত 2 বার পড়িবে। যদি উহাও মুখস্থ না থাকে, তাহা হইলে শুধু কুল সূরা পড়িবে। তাড়াতাড়ি করিয়া পড়িবে না, ধীরে সুস্থ কুরআন শরীফ সহিত শুদ্ধ করিয়া তরতিবের সহিত পড়িবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজিয়াতুল কুদ্দুস বলিয়া একটি জায়গা আছে, উহা নূর দ্বারা প্রস্তুত। ওই জায়গা হইতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদিগকে দেখেন, তাহারা তারাবির নামাজ পড়ে কিনা। রমজানের চাঁদ দেখার রাত হইতে ঈদের চাঁদ দেখার আগের রাত পর্যন্ত তারাবির নামাজ পড়িতে হয়। প্রত্যেক 4 রাকাত পড়িবার পর এই দোয়া 3 বার করিয়া পড়িবে। দোয়াটি হল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিন হায়াল্লাজি লা ইয়ালামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়া না পারিলে অন্য তাসবিহ পড়িতে পারিবে। এই দোয়ার অর্থ, পৃথিবী ও আকাশের প্রভুর পবিত্রতা বর্ণনা করি, সম্মান, মহত্ব, ভিত্তি, ক্ষমতা, গৌরব ও প্রতাপের মালিকের পবিত্রতা বর্ণনা করি। সদা জীবিত প্রভু, তিনি কখনোই নিদ্রায় যান না, তিনি কখনোই মরিবেন না, তাহার পবিত্রতা বর্ণনা করি। তিনি আমাদের ফেরেশতাগণের এবং জিবরাইলের অধিপতি, অতি পবিত্র ও নিরঞ্জন। তারাবির নামাজের মোনাজাত, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত
ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মোনাজাত না পারলে অন্য মোনাজাত দিবেন। এই মোনাজাতের অর্থ: হে আল্লাহ, আমরা তোমার নিকট জান্নাত প্রার্থনা করছি এবং দোজখ হইতে বাঁচিবার জন্য তোমার আশ্রয় চাইছি। হে বেহেশতে এবং দোজখের সৃষ্টিকর্তা, তোমারই অনুগ্রহ, হে সর্বজয়ী, হে ক্ষমাশীল, হে মহাদয়ালু, হে মহাদোষ, হে ক্ষমাকারী, হে কৃপময়, হে মহাশক্তিধর, হে সৃষ্টিকর্তা, হে উপকারকারী, হে আল্লাহ, হে মুক্তিদাতা, হে ত্রাণকর্তা, হে রক্ষাকারী, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু, তোমারই অনুগ্রহে আমাদিকে রক্ষা কর।